আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো কুরু প্রজেক্ট নিয়ে। কুরু প্রজেক্টের বর্তমানে একটা টেস্টনেট রানিং আছে। সেই টেস্টনেটটাতে কিভাবে পার্টিসিপেট করবেন সেই সম্পর্কে স্টেপ বাই স্টেপ গাইড প্রোভাইড করব। কুরু প্রজেক্ট সম্পর্কে ডিটেইলস জানার জন্য ফার্স্ট অফ অল চলে আসছি তাদের এক্স হ্যান্ডেলে। এক্স হ্যান্ডেলে এসে দেখতে পারতেছি কুরু মূলত একটি অনচেইন এক্সচেঞ্জার, যেখানে আপনি অনচেইন ট্রেড করতে পারবেন, টোকেন লঞ্চ করতে পারবেন। আর এই কুরু প্রজেক্টটা তৈরি করা হয়েছে মোনাড ইকোসিস্টেমের উপর বেস করে। সো বুঝতেই পারতেছেন যে এই কুরু প্রজেক্টটা কতটা গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট। আর এই প্রজেক্টের যে ইন্টারাকশন গুলো আছে এগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে হচ্ছে মোনাডের কিছু ইন্টারাকশন কমপ্লিট হয়ে যাবে। তো কেউ মিস করবেন না। পাশাপাশি এখানে দেখেন জানুয়ারি 2024 এ তারা এক্সে জয়েন করছে এবং 134.2 কে ফলোয়ার্স গেইন করে ফেলছে। এখন যদি আমরা এই প্রজেক্টটার অ্যাক্টিভিটি দেখি, জুলাই 7 তারিখে একটা পোস্ট করছে যেটা তাদের পিন পোস্ট আকারে রাখছে। 1 ঘন্টা আগে একটা পোস্ট করছে, 3 ঘন্টা আগে একটা পোস্ট করছে, 22 ঘন্টা আগে একটা পোস্ট করছে। তো তাদের অ্যাক্টিভিটি দেখে বুঝতে পারতেছি তারা তাদের প্রজেক্ট নিয়ে খুবই অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে। এখন যদি আমরা এই প্রজেক্টের টোটাল ফান্ড রাইজিং দেখতে চাই তাহলে চলে যেতে হবে ক্রিপ্টো র্যাঙ্কে। ক্রিপ্টো র্যাঙ্কে আসার পর আমরা দেখতেছি টোটাল ফান্ড রাইজ করছে 13.6 মিলিয়ন, যেটা হিউজ একটা অ্যামাউন্ট। পাশাপাশি প্যারাডাইম ভেঞ্চার তাদের ইনভেস্টর্স, বুঝতেই পারতেছেন। তারপরে এখানে দেখেন রিওয়ার্ড টাইপ এয়ারড্রপ, স্ট্যাটাস পটেনশিয়াল রিওয়ার্ড ডে টিবিএ। টিবিএ এর ফুল ফর্ম হচ্ছে টু বি অ্যানাউন্সমেন্ট। তারপরে দেখেন এখানে তাদের দুইটা টাস্ক এখন পর্যন্ত অ্যাভেলেবল আছে। একটা হচ্ছে টেস্টনেট আর একটা হচ্ছে যে গেটিং এ রোল, মানে ডিসকর্ড থেকে আমাদেরকে রোল নিতে হবে আর টেস্টনেটে পার্টিসিপেট করতে হবে। কিভাবে পার্টিসিপেট করবেন সেটার একটা গাইড এখানে প্রোভাইড করছে। সো আপনারা চাইলে এইটা দেখে পার্টিসিপেট করতে পারেন অথবা আমার ভিডিওটা কন্টিনিউ করে পার্টিসিপেট করতে পারেন। যদি আমার ভিডিওটা দেখে পার্টিসিপেট করতে চান তাহলে ফার্স্ট অফ অল ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন, সেখানে দেখবেন যে টুডে এয়ারড্রপ লিঙ্ক, পাশে একটা লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করলে চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। চ্যানেলে আসার পর এই টাইপের একটা পোস্ট আপনি দেখতে পারবেন। ফার্স্টে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, মানে আমি যে ভিডিওটা মেক করতেছি সেই ভিডিওর লিঙ্ক, এখানে একই ভিডিওর লিঙ্ক দুইটা দেওয়া থাকবে। তারপরে ফসেট লিঙ্ক, মানে আপনাকে এই টেস্টনেটে পার্টিসিপেট করতে হলে মোনাডের কিছু ফসেট লাগবে। সো মোনাডের ফসেট আপনারা চাইলে বাই করতে পারবেন, অথবা আপনারা যারা আগে মোনাড ইকোসিস্টেমে কাজ করছিলেন তাদের কাছে অবশ্যই থাকার কথা। আর যাদের কাছে নাই তাদের জন্য আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি, দুইটা লিঙ্ক দিয়ে রাখছি। এখানে দেখেন এইটা আর এইটা, দুইটাই বট লিঙ্ক। ফার্স্ট অফ অল কি করবেন, প্রথম বটে ক্লিক করবেন, তাহলে তাদের বটে নিয়ে আসবে। দেন এখান থেকে স্টার্টে ক্লিক করবেন, তারপর এখান থেকে ফসেটে ক্লিক করবেন। ইউ মাস্ট জয়েন অল রিকোয়ার্ড চ্যানেল ফার্স্ট, মানে আপনাকে তাদের দুইটা চ্যানেল প্রথমত জয়েন করতে হবে। তো এখান থেকে জয়েন করে নিব। দেন এখান থেকে ব্যাকে যাব, দেন এখান থেকে আবার জয়েন করব, জয়েন চ্যানেল, এখান থেকে ব্যাকে যাব, দেন আবার ফসেটে ক্লিক করব। ওকে ডান। ফসেটে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে বলতেছে আমাদের কোন ফসেটটা লাগবে। এখান থেকে আমাদের লাগবে মোনাড ফসেটটা। সো মোনাডে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা দিতে বলতেছে। সো আমরা ফার্স্ট অফ অল মেটামাস্কের ওয়ালেট অ্যাড্রেসটা এখানে প্রোভাইড করব। সো আমি মেটামাস্কে যাচ্ছি, আমার মেটামাস্কের ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম, দেন এখানে পেস্ট করব, দেন সেন্ড করব। তারপরে দেখেন বলবে প্রসেসিং ট্রানজেকশন, প্লিজ ওয়েট এ মোমেন্ট। তারপর ট্রানজেকশনটা যদি সাকসেসফুল হয় তাহলে এইভাবে দেখাবে, আর যদি সাকসেসফুল না হয় তাহলে আবার ট্রাই করবেন। দেন আবার চলে যাবেন টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর এই দ্বিতীয় যে বটটা দেওয়া আছে সেই বটে ক্লিক করবেন। দেন এখান থেকে স্টার্টে ক্লিক করবেন, তারপরে সলভ ক্যাপচা এটাতে ক্লিক করবেন, দেন ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনার পিসির ডিফল্ট ব্রাউজারে আপনাকে নিয়ে আসা হবে, মানে এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসা হবে। এখান থেকে ক্যাপচাটা আমাদেরকে ফিল আপ করতে হবে। সো এখান থেকে ক্যাপচাটা ফিল আপ করতেছি। ক্যাপচাটা ফিল আপ করার পর বলতেছে সাকসেস, রিটার্ন টু দ্য বট অ্যান্ড ক্লিক কনফার্মেশন সলিউশন, মানে আমাদেরকে বটে যেতে হবে এবং কনফার্ম সলিউশন যেটা লেখা আছে সেটার উপর ক্লিক করতে হবে। সো আমরা বটে যাচ্ছি, দেন এখান থেকে কনফার্ম সলিউশনে ক্লিক করলাম। এখন আমাদেরকে জিজ্ঞেস করতেছে আমাদের কোন ফসেটটা লাগবে। এখান থেকে আমরা মোনাড সিলেক্ট করব, এই যে। তারপরে আমাদেরকে বলতেছে তাদের 3টা চ্যানেলে জয়েন করার জন্য, আমরা 3টা চ্যানেলে জয়েন করে নিব। তিনটা চ্যানেলে জয়েন করার পর চেক টাস্ক এখানে ক্লিক করব। ওকে ডান। এখন বলতেছে যে আমার ওয়ালেট অ্যাড্রেসটা সেন্ড করতে, মানে আমার যেই ওয়ালেটে আমি হচ্ছে মোনাড নিতে চাচ্ছি সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে পাঠাতে বলতেছে। সো আমি আমার ওয়ালেট অ্যাড্রেসটা এখান থেকে পেস্ট করে দিলাম, দেন সেন্ড করে দিলাম। তারপরে বলতেছে অফ সামথিং রং, ইওর ওয়ালেট অলরেডি ইউজড, মানে এই ওয়ালেট অ্যাড্রেস দিয়ে আমি আগেও অন্য একটা টেলিগ্রাম থেকে নিয়ে নিয়েছিলাম, দ্যাটস ওয়াই এইটা বলতেছে। সো আপনারা একই ওয়ালেট অ্যাড্রেস দিয়ে দ্বিতীয় যেই এই যে এই বটটা থেকে দুইবার নিতে
পারবেন না, বাট এই বট থেকে যতগুলা আপনি টেলিগ্রাম আছে প্রত্যেকটা টেলিগ্রাম থেকে রিকোয়েস্ট করে মোনাড নিতে পারবেন। সো মাল্টিপল রিকোয়েস্ট করে আপনি ফার্স্ট অফ অল মোনাড নিয়ে নেবেন। তারপরে দেখেন এখানে লেখা আছে হাউ টু ওয়ার্ক, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে, ওয়েলকাম টু কুরু এক্সচেঞ্জ। এখান থেকে আপনি করসিনো দিয়ে এটা ক্লোজ করে দিবেন। দেন এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এরকম একটা পপ আপ আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে আপনার যেই ওয়ালেটে মোনাডের ফসেট গুলা নিছেন সেই ওয়ালেটটা সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে আদার ওয়ালেটস এইখানে ক্লিক করলাম। দেন এখান থেকে মেটামাস্কে ক্লিক করলাম, তারপর কানেক্টে ক্লিক করলাম। তারপর মেটামাস্ক থেকে আরেকটা পপ আপ আসবে, স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন, দেন এখান থেকে কনফার্ম করে দিবেন। তারপর মেটামাস্ক থেকে আরেক পপ আপ আসবে, দেন এখান থেকে আবার কনফার্ম করে দিবেন। ওকে ডান, আমাদের মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করা কমপ্লিট। এই প্রসেসটা কমপ্লিট হইতে একটু টাইম নিতে পারে, সো সবাই ধৈর্য ধরে এটা কানেক্ট করবেন। দেন এইখান থেকে এই আইকনে ক্লিক করবেন। তারপর এরকম একটা পপ আপ দেখতে পারবেন, এখান থেকে পিক মনেস্টারি ক্লিক করবেন। তারপর এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন আপনি। তো আমি এইটা সিলেক্ট করতেছি। তারপর এরপর ক্লিক করবেন, তারপর আবার এটাতে ক্লিক করবেন, তারপর রিভিলে ক্লিক করবেন, তারপর আবার রিভিলে ক্লিক করবেন, আবার রিভিলে ক্লিক করবেন, তারপর আবার রিভিলে ক্লিক করবেন। তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে, এখান থেকে সেভে ক্লিক করবেন। ওকে ডান। তারপরে এখানে দেখেন লেখা থাকবে কানেক্ট ইউর সোশ্যালস, এখানে ক্লিক করবেন। দেন আপনার টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করবেন, অথরাইজ অ্যাপ। দেন এখান থেকে কানেক্ট ওয়ালেটে আবার ক্লিক করবেন। ওকে ডান, আমাদের ওয়ালেটটা কানেক্ট করা কমপ্লিট। কানেক্ট ইউর সোশ্যালসে আবার ক্লিক করব। দেন এখান থেকে কানেক্ট ডিসকর্ডে ক্লিক করব, অথরাইজে ক্লিক করব, তারপর আবার কানেক্ট ওয়ালেটে ক্লিক করব। ওকে ডান, প্রাইমারি লেভেলে সকল কাজ কমপ্লিট। এখন আমরা রাইট কর্নারে থাকা ওয়ালেট আইকনে ক্লিক করব। দেন এখানে বাই ডিফল্ট অ্যাসেট অপশনটা সিলেক্টেড থাকবে, এখান থেকে আমরা ডিপোজিট অপশনটা সিলেক্ট করব। দেন এখানে আমাদের মোনাড টোকেন ডিপোজিট করতে হবে। এই ডিপোজিটের বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। যখন আমরা কুরু এক্সচেঞ্জারে ওয়ালেট কানেক্ট করতেছিলাম তখন আমাদের ওয়ালেট কানেক্ট হওয়ার পাশাপাশি কুরু এক্সচেঞ্জারের নিজস্ব একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে, যেটার অ্যাড্রেস আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারাও আপনাদের ওয়ালেট অ্যাড্রেস এখানে দেখতে পারবেন। সো আমাদের নিজস্ব মেটামাস্ক ওয়ালেট থেকে এই অ্যাড্রেসে মোনাড টোকেনটা ডিপোজিট করতে হবে। সো আমি এখানে ডিপোজিট করতেছি। আমি দেখে নেই আমার মেটামাস্কে কতটুকু মোনাড টোকেন আছে। এখানে আছে 1.86। সো আমি 1.8 ডিপোজিট করব, 1.8 ডিপোজিট করব। আপনারা এর চেয়ে কম বেশি ডিপোজিট করতে পারেন। দেন এখান থেকে ডিপোজিটে ক্লিক করব। তারপর এখানে দেখবেন লেখা আসবে ডিপোজিটিং, পাশাপাশি মেটামাস্ক থেকে একটা পপ আপ আসবে, এখান থেকে আমি কনফার্ম করব ডিপোজিট সাকসেসফুল, মানে আমাদের নিজস্ব ওয়ালেট থেকে কুরু এক্সচেঞ্জারের ওয়ালেটে ডিপোজিট করা কমপ্লিট। এখন আমাদের পরবর্তী স্টেপ হলো লঞ্চে ক্লিক করা। তো লঞ্চে ক্লিক করলাম। দেন এখান থেকে আমাদের একটা টোকেন লঞ্চ করতে হবে। আমি একটা টোকেনের নাম দিচ্ছি। ওকে, আমি একটা টোকেনের নাম দিয়ে দিলাম, দেন কিকার দিয়ে দিলাম, পাশাপাশি একটা পিকচারও দিয়ে দিলাম। দেন এখান থেকে লঞ্চ SM এটাতে ক্লিক করব। SM লঞ্চেড, মানে আমাদের টোকেনটা লঞ্চ করা কমপ্লিট। তো এখানে একটা টোকেন লঞ্চ করতে কিন্তু অবশ্যই ফি যাবে, আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। লঞ্চে ক্লিক করলাম। দেন এখানে দেখেন লঞ্চ কস্ট 0.5 মোনাড লিকুইডিটি প্লাস 0.25 মোন গ্যাস, মানে আপনার 0.75 মোনাড লাগবে এখানে একটা টোকেন লঞ্চ করতে। ঠিক আছে, সো আমাদের একটা টোকেন লঞ্চ করা হয়ে গেল। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে মার্কেটে ক্লিক করব। মার্কেটে ক্লিক করার পর এখান থেকে আমরা যেই টোকেনটা লঞ্চ করলাম সেই টোকেনটা খুঁজে বের করব। আমি লিখলাম SHUJN, এই যে আমাদের টোকেনটা এটা সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা কিছু টোকেন বাই সেল করতে পারবো। আমাদের নিজস্ব বানানো যেই টোকেনটা সেটা কিছু বাই করব, কিছু সেল করব। সো আমি বাই করার জন্য এখান থেকে বাই অপশন সিলেক্ট করলাম, মার্কেট সিলেক্ট করলাম। দেন এখান থেকে মোনাডের মাধ্যমে আমি বাই করব। 25% সিলেক্ট করলাম। দেন বাই অপশনে ক্লিক করলাম, অর্ডার সাবমিটেড, অর্ডার প্লেসেড। ওকে ডান, আমাদের বাই করা কমপ্লিট। এখন আমরা সেল করে দেব। সেল অপশনে ক্লিক করলাম। দেন এখান থেকে আমার যতটুকু আছে তার 75% সেল করে দিব। দেন সেলে ক্লিক করলাম, অর্ডার সাবমিটেড, অর্ডার প্লেসে। ওকে ডান, আমাদের নিজস্ব বানানো যেই টোকেনটা ছিল সেটা একবার আমরা বাই করলাম, একবার সেল করলাম। তার পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আবার মার্কেটে যাব। মার্কেটে আসার পর এখান থেকে আমরা যে কোনো একটা টোকেন বাই করব। সো আমি একটা টোকেন খুঁজে বের করি কোন টোকেনটা বাই করা যায়। একটু এই যে কেরু চেইন, এইটা সিলেক্ট করলাম। ওকে ডান, আমি কেরু চেইন টোকেনটা মোনাডের মাধ্যমে বাই করব। সো বাই অপশনে ক্লিক করতেছি, মার্কেটে বাই করব, মার্কেট অপশন সিলেক্ট করতেছি। দেন 25 দিলাম। এখান থেকে খুব বেশি হয়ে যাচ্ছে, আমি একটু কমায় এখান থেকে দিব হচ্ছে 0.02। দেন বাই ক্লিক করব, অর্ডার প্লেস। ওকে ডান, আমাদের বাই করা কমপ্লিট। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে পোর্টফোলিওতে যাব। পোর্টফোলিওতে আসার পরে দেখেন আমাদের কাছে কোন কোন কয়েন আছে সেটা দেখা যাচ্ছে। পাশাপাশি লিকুইডিটিতে যদি যাই কোনো কিছু নাই, ওপেন অর্ডারে গেলেও কিছু নাই।
ক্লেমে গেলে পরে এখান থেকে আমরা ক্লেম করতে পারবো কিছু কয়েন। সো আপনারা এখান থেকে ক্লেম করে নেবেন। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ভ্যালুটস এ ক্লিক করব। ভ্যালুটস এ ক্লিক করার পর আমাদের কাছে কুরু কয়েন এবং মোনাড আছে। সো এই দুইটা কয়েনের মাধ্যমে আমরা একটা লিকুইডিটি প্রোভাইড করব। সো এখানে ক্লিক করতেছি। দেন আমাদের কাছে কুরু আছে হচ্ছে 126টা। এখান থেকে আমি দিয়ে দিলাম 50। দেন এখানে 50 এর জন্য যতটুকু মোনাড প্রয়োজন হয় ততটুকু এখানে অটোমেটিক্যালি সিলেক্টেড হয়ে গেল। দেন এখান থেকে ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিট টু ভ্যালুটস মানে আমাদের ডিপোজিট করা কমপ্লিট। তাহলে আমরা এক্সপ্লোর করলাম লঞ্চ অপশন, ভ্যালুটস অপশন, পোর্টফোলিও অপশন, মার্কেট অপশন। সো আমাদের কুরু এক্সচেঞ্জারে এতটুকু ছিল। পাশাপাশি এখানে দেখেন লাইট নামের একটা অপশন আছে। এই লাইট অপশনে ক্লিক করব। লাইট অপশনে আসার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এই ইন্টারফেসটাও আমরা একটু ইন্টারেক্ট করব। এই ইন্টারফেসে ইন্টারেক্ট করার জন্য আমাদের যত প্রকার বাই সেল বা সোয়াপ করা হবে প্রত্যেকটা সোয়াপের ট্রানজাকশন ফি এবং প্রত্যেকটা ভ্যালু সব আমাদের মেটামাস্ক থেকে কাটা হবে। সো মনে রাখবেন এখানে যেটাই বাই সেল করেন আপনার মেটামাস্ক থেকে সেটা কিন্তু কেটে নেওয়া হবে। সো আমার মেটামাস্ক ওয়ালেটে দেখেন 0.06 মোনাড আছে। সো এখান থেকে এই 0.06 মোনাড দিয়ে আমি ইউএসডিসি কিনবো। এখানে লিখলাম 0.301। দেন এখান থেকে সোয়াপে ক্লিক করব। মেটামাস্কের পপ আপ আসবে, এখান থেকে কনফার্ম করে দিব, গো ব্যাক। তারপর মোনাডকে নিচের দিকে নিয়ে আসবো, ইউএসডিসি কে উপরে নিয়ে যাবে। দেন এখান থেকে 50% করে দিব। তারপর সোয়াপে ক্লিক করব, এখান থেকে কনফার্ম করে দিব। তারপর মেটামাস্ক থেকে আবার পপ আপ আসবে, এখান থেকে আবার কনফার্ম করব, সোয়াপ কমপ্লিট, গো ব্যাক। তাহলে আমাদের এখানেও কিছু ইন্টারেক্ট হয়ে গেল। এখন আমরা প্রো অপশনে আবার ক্লিক করব। দেন ভ্যালুটসে যাব। ভ্যালুটসে আসার পর যেই পেয়ারে আমরা লিকুইডিটি প্রোভাইড করছি সেই পেয়ারটা আবার সিলেক্ট করব। এইটাতে আমরা লিকুইডিটি প্রোভাইড করছি, এখানে আবার সিলেক্ট করতেছি। দেন উইথড্রোতে ক্লিক করব। উইথড্রোতে ক্লিক করার পর এখান থেকে 50% অটোমেটিক্যালি সিলেক্টেড থাকবে। সো আমরা এখান থেকে 50% উইথড্রো করে নিব। উইথড্রো সাকসেসফুল। তাহলে দেখা যাচ্ছে কুরু টেস্টনেটের যতগুলো অপশন আছে প্রত্যেকটা অপশন আমরা এক্সপ্লোর করছি। আর এভাবে আপনারা প্রত্যেকটা অপশন এক্সপ্লোর করবেন প্রতি সপ্তাহে 2-1 দিন এখানে এসে এভাবে সোয়াপ, তারপর ডিপোজিট, তারপরে লিকুইডিটি প্রোভাইড, তারপরে বাই সেল করবেন। সো এটাই ছিল কুরু এক্সচেঞ্জার সম্পর্কে ডিটেলস গাইডলাইন। এখন আমি চলে যাব আবার আমাদের টেলিগ্রাম পোস্টে আসার পর এখানে দেখেন ডিসকর্ড লিংক দেওয়া আছে। ডিসকর্ড লিংকে ক্লিক করব। ডিসকর্ড লিংকে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইট এখানে ক্লিক করব। অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে কমপ্লিটে ক্লিক করব। দেন এখান থেকে টিক মার্ক দিয়ে দেব। দেন এখান থেকে সাবমিট করে দেব। ওকে ডান। তারপরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে আমরা এইগুলাতে টিক মার্ক দিয়ে দেব। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে যাব। এখান থেকে জেনারেলে যাব। জেনারেলে যাওয়ার পর এখান থেকে যে কোনো কিছু মেসেজ করবেন, মানে আপনি কোনো কিছু না বুঝলে সেই সম্পর্কে কোশ্চেন করবেন। পাশাপাশি এখানে যারা কোশ্চেন করতেছে তাদের কোশ্চেনগুলোর অ্যান্সার করার ট্রাই করবেন। এরকম এই প্রত্যেকটা অপশন আপনি এক্সপ্লোর করবেন। তো এখানে যদি আপনি প্রত্যেকটা অপশনে গিয়ে কিছু মেসেজ করেন, লেখালেখি করেন, তাহলে আপনাদেরকে কিছু রোল দেওয়া হবে। সেই রোলগুলো পাওয়ার কারণে আপনার অ্যালোকেশন বাড়বে। সো এখান থেকে আপনি প্রত্যেকটা অপশনই এক্সপ্লোর করে দেখবেন যে এখানে কি আছে, কে কি রকম লেখালেখি করতেছে। তারপর আর একটু স্ক্রল করে আপনি যদি নিচের দিকে আসেন তাহলে দেখেন এখানে লেখা আছে চেক র্যাঙ্ক। এখানে ক্লিক করলে আপনার র্যাঙ্ক দেখতে পারবেন, আপনি কত নাম্বার র্যাঙ্কে আছেন সেটা এখান থেকে দেখতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোথায় বুঝেন নাই, আমি সেটা সলিউশন দেওয়ার ট্রাই করব। পাশাপাশি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।